চলুন আজকে জেনে নেই প্রথম মেহেদি ব্যবহারের ইতিহাস। হাজার হাজার বছর আগে আফ্রিকার উত্তরে নাইল নদীর তীরে এক ছোট গ্রাম ছিল। সেখানে এক কিশোরী মেয়ের নাম ছিল নেফোরা। নেফোরা ছিল খুব হাসি খুশি, কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড রোদে তার হাত পা সবসময় গরম হয়ে যেত। একদিন সে দেখল গ্রামের বৃদ্ধা মহিলা একটি সবুজ পাতার পেস্ট হাতে মাখছেন। কৌতূহলী হয়ে নেফোরা জিজ্ঞেস করল, দাদি, এটা কি? বৃদ্ধা মৃদু হাসলেন আর বললেন, এটা মেহেদি পাতা, গরম দূর করে আর দাগ রেখে যায় লালচে রং। নেফোরা খেলতে খেলতে সেই পাতা নিয়ে নিজের হাতে মাখল। কয়েক ঘন্টা পর যখন হাত ধুয়ে ফেলল, সে বিস্ময়ে তাকিয়ে রইল। তার হাত যেন ফুলের মতো লালচে কমলা রঙে ঝলমল করছে। সেই দিন থেকে নেফোরা শুধু গরম দূর করার জন্য নয়, আনন্দের মুহূর্তে, উৎসবে আর বিয়েতে মেহেদি পরতে শুরু করলো। তার হাতের সেই রং দেখে সবাই মুগ্ধ হলো। শোনা যায় এভাবেই কোনো তরুণীর হাতে মেহেদি ফুটে ওঠে, আর তারপরেই মেহেদি হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক, আশীর্বাদের প্রতীক আর নারীত্বের এক অবিচ্ছেদ্য অংশ। তাই বলা যায়, হাজার হাজার বছর আগে নেফোরার মতোই কোনো এক কিশোরী প্রথম হাতে মেহেদি পরেছিল, আর সেই থেকেই আজও মেহেদি আমাদের উৎসব আর সাজের অপরিহার্য অংশ। মূলত প্রায় ৫,০০০ বছরেরও বেশি আগে মিশর, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় মেহেদির ব্যবহার শুরু হয়েছিল। মিশরের ফেরাউনরা চুল ও নখে মেহেদি ব্যবহার করতেন। এমনকি ক্লিওপেট্রার হাতেও মেহেদির ব্যবহার ছিল বলে ধারণা করা হয়। মিশরের সমাধিক্ষেত্রে পাওয়া মমিগুলোর হাতে লালচে মেহেদির দাগ পাওয়া গেছে, অর্থাৎ মৃত্যুর পরেও সৌন্দর্য আর আধ্যাত্মিক প্রতীক হিসেবে মেহেদি ব্যবহার করা হতো। প্রাচীন ভারতে ও মধ্যপ্রাচ্যে মেহেদি শুধু সাজসজ্জার জন্য নয়, বরং শরীর ঠান্ডা রাখা, ওষুধ হিসেবে ব্যবহার এবং শুভ কাজের প্রতীক হিসেবেও ব্যবহার করা হতো। প্রাচীন ভারতীয় গ্রন্থে এক কিংবদন্তি আছে, যেখানে মেহেদিকে সৌন্দর্যের জাদুকরী বলা হয়। সেই সময়ের এক রাজকুমারী ছিল, যার নাম সুরভি। সুরভি ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার মুখে এক জটিল রোগের দাগ ছিল। একদিন এক বুড়া ওষুধি তাকে মেহেদি গাছ থেকে তৈরি পেস্ট মুখে মেখে দিতে বলেন। মজার ব্যাপার হলো, মেহেদি পেস্ট শুকিয়ে যাওয়ার পর সেই দাগ ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। রাজকুমারীর সৌন্দর্য ফের ফিরে আসে, আর সেই থেকে মেহেদি শুধু রং নয়, বরং সুস্থতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবেও গ্রহণ করা হয়। ইসলামিক ঐতিহ্যেও মেহেদির উল্লেখ রয়েছে। প্রাচীন সাহাবারা মেহেদির ব্যবহার করতেন হাতে ও পায়ে সজ্জার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহারের প্রশংসা করেছেন, কারণ এটি স্বাস্থ্যকর এবং শরীরকে সতেজ রাখে। বহু মুসলিম সমাজে বিয়ের আগে মেহেদি দেওয়া হয়, তা নবীজির সুন্নাহ হিসেবে বিবেচিত। মেহেদির এত গুণ, পবিত্রতা ও পৌরাণিক কাহিনী আছে বলেই মেহেদি আমাদের সংস্কৃতি থেকে কখনোই হারিয়ে যায় না। মেহেদি বা হেনা একসময় যা ছিল শুধু উপমহাদেশীয় নারীদের সাজগোজের অংশ, আজ তা বিশ্বব্যাপী ফ্যাশনের এক উজ্জ্বল রূপ হয়ে উঠেছে। ভারতের রাজস্থান থেকে শুরু করে বাংলাদেশের বিয়ের মঞ্চ কিংবা পাকিস্তানের ঈদের চাঁদরাত, সবখানেই মেহেদির নকশা এক অনন্য ঐতিহ্যের প্রতীক। কিন্তু আজকাল প্রাচীন এই শিল্পকলা পশ্চিমা বিশ্বের র্যাম্প, মিউজিক ফেস্টিভ্যাল এবং বিউটি ব্লগেও জায়গা করে নিয়েছে। পশ্চিমে মেহেদি এখন শুধু একটি অলংকারই নয়, বরং এটি একটি ফ্যাশন স্টেটমেন্ট।